হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার যখন নিকাহ অনুষ্ঠিত হয়, অর্থাৎ বিয়ে হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ১০ম নবুয়তের বছরে, তখন তার বয়স ছিল ১০ বছর। আর ৩ বছর আরও এখানে মক্কায় অবস্থান করেন। তারপরে দ্বিতীয় বছরে গিয়ে মদিনাতে দ্বিতীয় হিজরি সনে বিয়ে সম্পন্ন হয়, অর্থাৎ স্বামীর বাড়িতে যান। অর্থাৎ রুখসাতানার সময় তার বয়স ছিল ১৫ বছর। যারা আপত্তি করেন নাবালিকা বিয়ে করার ব্যাপারে নানা রকমের কথা বলেন, তাদের জন্য শুধু একটা উত্তর যথেষ্ট হবে। হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুরা কোনো আপত্তি করা বাদ দেয়নি, কোনো ছুতো পেয়েছে আর আপত্তি করেনি এমনটি ঘটেনি। তিনি আমাদের মতো মানুষ কেন, এটাও আপত্তি। তিনি খাওয়া দাওয়া করেন কেন, এটাও আপত্তি। তিনি বাজারে বেড়ান কেন বা বাজারে যান কেন, এটাও আপত্তি। কোরআন শরীফে লেখা আছে। যারা পান থেকে চুন খসার আগেই আপত্তি করার জন্য প্রস্তুত, সেই কাফের জাতি কোথাও কখনো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই আপত্তি করেন নাই। নাবালিকা বিয়ে করলেন কেন? নাবালিকা তিনি ছিলেন না, তিনি একদম কম বয়সী ছিলেন, যুবতী ছিলেন, এবং একটা মহাপ্রজ্ঞার অধীনে আল্লাহ তাআলা কম বয়সী এই কুমারী মেয়েকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত স্ত্রী করে দিয়েছিলেন। একটা মোটা দাগে আপনাকে বলে রাখতে পারি, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর দীর্ঘ ৪০ বছর আয়ু পেয়েছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, এবং পরিপক্ক বয়সে ৬৫ বছর পার করে তার চেয়ে বেশি বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন, এবং তিনি ধর্মের অর্ধেক শিখিয়ে গেছেন মুসলমান জাতিকে। এই কারণেই তাকে আল্লাহ তাআলা তার নির্ধারিত স্ত্রী হিসাবে ঘোষণা করেছেন বা ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু যখন বিয়ে হয়েছিল তার বয়স ৭ বছর অবশ্যই ছিল না, তার বয়স ১৫ বছর ছিল, এবং তিনি পরিপক্ক ছিলেন, সাবালিকা ছিলেন, এবং দায়িত্ব পালনে সম্পূর্ণ সক্ষম ছিলেন। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য।